বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আলোচনা শুরু হয়েছিল সাকিব শীঘ্রই দেশে ফিরবেন। এরপর অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যার পরে পাল্টে গেছে দেশের সরকার। তবে এখনো প্রশ্ন, নতুন সরকার কি সাকিবের উপর থাকা মামলাগুলো নিষ্পত্তি করবেন? তাকে ফেরাতে জোরদার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে যে খোদ পিসিবি। তাই তো বলা যায় সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে আরও একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসানকে আবারও খেলতে দেখতে অপেক্ষা হয়তো আর বেশি নয়। সরকার প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও প্রস্তুত, সাকিব নিজেও। তবে একটা প্রশ্ন ছিল সবার মনে, 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছিল, এর নিষ্পত্তি হবে কিভাবে? সরকার থেকে অবশ্য ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সেই পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয় তা নিয়ে সোচ্চার ছিলেন নির্বাচনের আগে থেকেই। প্রতিমন্ত্রী হওয়ার পর বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মুর্তজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সাম্প্রতিক সাক্ষাৎকারে বিডি ক্রিক টাইমকে সাকিব বলেছিলেন, তো সেই জায়গাটা থেকে আমি খুবই খুশি এবং কোনো অপূর্ণতাও নেই। হ্যাঁ, যে যদি বলেন যে সুন্দরভাবে শেষটা করতে পারলে ভালো হতো কিনা, অবশ্যই সেটা যদি হয় সেটার জন্য আমি এখনো চেষ্টা করছি, এখনো ফিটনেস ধরে রাখছি এবং ওই একটা রিজনেই মেবি আমি এখনো ক্রিকেট খেলে যাচ্ছি, কারণ আমার ওটা একটা ইচ্ছা আছে। হ্যাঁ, মানে ভালোভাবে, যেটা আমি বললাম যে একটা সিরিজ খেলা শেষ করা, ওই ইচ্ছাটা আমার এখনো আছে এবং ওই কারণেই আসলে ক্রিকেটটা এখনো খেলে যাওয়া। এরপর থেকে তাকে দলে ফেরানোর ব্যাপারে তোড়জোড় শুরু হয়। বিসিবির এই উদ্যোগ ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবের নামে করা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি দেখবে সরকার, তার নিরাপত্তার বিষয়টিও সরকার দেখভাল করবে ও নিশ্চিত করবে। তবে সাকিবকে দলে প্রয়োজন, সরকারের কাছে এই চাহিদার কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় সরকারের কাছে সাবেক অধিনায়কের আইনি মামলা সম্পর্কিত নথি জমা দিয়েছে বিসিবি। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ, আর এই সিরিজ দিয়ে মাঠে ফিরতে দেখা যেতে পারে সাবেক এই বাংলাদেশের অধিনায়ককে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।